একটি গ্রামে নীলতা নামে এক বিধবা মহিলা থাকত। বিধবা হওয়ার কারণে গ্রামের লোকেরা তাকে অশুভ এবং দুর্ভাগা মনে করত আর তার সঙ্গে খারাপ ব্যবহার করত। একদিন সে মন্দিরে যাচ্ছিল, তখন এই, কোথায় যাচ্ছিস তুই? দেবী মায়ের দর্শন করতে যাচ্ছি। তোকে তো নিষেধ করা হয়েছে, মন্দিরে তোর যাওয়া মানা। কিন্তু দিদি, আমি কি করেছি? তুই তোর স্বামীকে খেয়ে ফেলেছিস আর এখন জিজ্ঞেস করছিস কি করেছি? চল এখান থেকে যা। দিদি, আমার কথা তো শোনো। কিছু শুনতে চাই না, যা এখান থেকে। নীলতা মন খারাপ করে চলে যায়। মা, আপনি ঠিক আছেন? বেটি, খুব খিদে পেয়েছে। এই নিন মা, কিছু খেয়ে নিন। সকালের পর থেকে এখানে বসে আছি। কত লোক এলো গেল, কেউ খেতে দেয়নি। তুই একাই এলি। এ আমার কর্তব্য মা, কিন্তু আমি তোমায় এই গ্রামের নতুন দেখছি। তুমি কি অন্য গ্রাম থেকে আসছো? আমি তো সমগ্র পৃথিবীর মা বেটি। আমি কিছু বুঝলাম না মা। কিছু না মা, তুই এক ক্ষুধার্তকে খাওয়ালিস, দেবী মা তোকে সুখে রাখুক। এই কথা বলে নীলতা বৃদ্ধাকে লাড্ডু খেতে দিল আর বলল, মা, আপনি এই লাড্ডুটি খান, ততক্ষণে আমি বাড়ি থেকে খাবার আর জল নিয়ে আসি। এই কথা বলে নীলতা তাড়াতাড়ি বাড়ি যায় খাবার আর জল আনতে। আরে, এই মা কোথায় চলে গেল? নীলতা গ্রামে বৃদ্ধাকে অনেক খোঁজে, কিন্তু খুঁজে পায় না। শেষমেশ ক্লান্ত হয়ে সে ঘরে ফিরে প্রার্থনা করে, হে দেবী মা, ওই বৃদ্ধা মায়ের যত্ন নিও, সে যেন ভালো থাকে। ওই বৃদ্ধা মহিলাকে তো ওই গ্রামে দ্বিতীয়বার দেখা যায়নি, কিন্তু কিছুদিন পরে সেই গ্রামে এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ে, যাতে একে একে গ্রামের সব শিশুরা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারবাবু, এতদিন হয়ে গেল কিন্তু আমাদের বাচ্চাদের কোনো উন্নতি নেই। আমি আমার মতো সব চিকিৎসা ওষুধ দিয়েছি, আমি সব রকম চেষ্টা করেছি, কিন্তু কিছুই কাজ করছে না। মনে হয় গ্রামে কারো নজর লেগেছে। এখন কেবল পণ্ডিতজি কিছু করতে পারবেন। চলো চলো, আমরা সবাই পণ্ডিতজির কাছে যাই। পণ্ডিতজি, কোনো উপায় বলুন। ডাক্তারবাবু তো বলে দিয়েছে সে পারবে না, এবার আপনি কিছু উপায় বলুন। আজ পর্যন্ত এই গ্রামে এমন মহামারী কখন হয়নি। দেবীমা রাগ করেছেন আমাদের গ্রামবাসীর ওপর, তাকে সন্তুষ্ট করতে হবে। যদি এই গ্রামকে বাঁচাতে চাও তো যজ্ঞ করতে হবে, তবে সেই যজ্ঞ তখনই সফল হবে যখন তা করবে এমন কেউ যার মনে একটুও ছলনা, হিংসা, বিদ্বেষ, লোভ কিছুই নেই। আপনি চিন্তা করবেন না পণ্ডিত মশাই, আমাদের গ্রামবাসীদের মতন সৎ মানুষ আর কোথায় পাবেন? এরপর পণ্ডিত মশাইয়ের কথা অনুসারে গ্রামবাসীরা যজ্ঞের জন্য প্রস্তুতি নেয়। কিন্তু যখন কেউ সেই যজ্ঞে আগুন ধরাতে যায়, কিন্তু আগুন ধরে না। তারা কিছু বুঝতে পারে না কেন এমনটা হচ্ছে। শেষমেশ পরাজিত হয়ে তারা পণ্ডিত মশাইয়ের কাছে যায় সমাধানের জন্য। পণ্ডিত মশাই, আপনার কথা অনুসারে আমরা গ্রামের যজ্ঞের আয়োজন করি দেবীমাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু আমাদের মধ্যে যখন কেউ সেই যজ্ঞে আগুন ধরাতে যায় ঠিক তখনই আগুন নিভে যায়। এসব কেন হচ্ছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোমাদের আগেই বলেছিলাম, এই যজ্ঞ তখনই সম্পূর্ণ হবে যখন কোনো নিষ্পাপ সৎ ব্যক্তি এই যজ্ঞ করবে, তখনই এই যজ্ঞ সম্পূর্ণ হবে, না হলে এই যজ্ঞ কখনো সম্পূর্ণ হবে না। পণ্ডিত মশাই, অন্য উপায় বলুন। এইভাবে তো আমাদের গ্রামের সব শিশুরা সেই মহামারীর কবলে পড়ে যাবে। উপায় তো ওই একটাই ছিল, কিন্তু সত্যি কি সব গ্রামবাসী চেষ্টা করেছ? হ্যাঁ পণ্ডিত মশাই, সবাই চেষ্টা করেছি। না, একজন আছে যে বাকি আছে।
নীলতা। ওই অশুভ নারী, ও কেমন করে পবিত্র যজ্ঞ করবে? তোমরা এত ভালো মানুষ, কিন্তু কিছু হলো? এখন ওই মেয়েটাকেও চেষ্টা করতে দাও। এখন সব অহংকার ছেড়ে এখন নিজেদের বাচ্চাদের কথা ভাবো। হ্যাঁ মা, সত্য কথাই বলছে, চেষ্টা করতে কোনো ভুল নেই। পণ্ডিতজি নিজে গিয়ে নীলতাকে নিয়ে আসেন। আমাদের দিয়ে যখন হলো না, তার হবে কিভাবে? এটা কিভাবে হতে পারে? কেন হতে পারে না? প্রণাম দেবী মা, আমাদের রক্ষা করো, আমাদের বাচ্চাদের রক্ষা করো মা। তোমরা মিথ্যা ভক্তি করো, একে অপরের প্রতি হিংসা ঘৃণা পোষণ করো, আর বাইরে থেকে বন্ধু সাজো। আমায় সন্তুষ্ট করতে সোনার থালা বা 56 ভোগের দরকার নেই। একটুখানি লাড্ডু যদি সত্যিকার সৎ মন থেকে দাও, তাই যথেষ্ট। আমায় সন্তুষ্ট করার জন্য ভক্তি দেখানোয় নয়, মনের শুদ্ধতায়, যেমন নীলতা করেছে, যাকে তোমরা বিধবা হওয়ার কারণে অশুভ এবং দুর্ভাগা মনে করতে আর তার সঙ্গে খারাপ ব্যবহার করতে। আমাদের ক্ষমা করে দাও নীলতা। ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না। বলো নীলতা, তুমি কি চাও? মা, ওদের ক্ষমা করে দাও আর গ্রামের সব বাচ্চাদের ভালো করে দাও। নীলতার আন্তরিকতার কারণে দেবী মা সবাইকে ক্ষমা করেন, আর শিশুরা ধীরে ধীরে সুস্থ হতে লাগে, আর গ্রামের লোকেরা নিজেদের ভুল বুঝতে পারে আর নীলতার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে। শিক্ষা: সত্যিকারের ঈশ্বর ভক্তি কখনো দেখানোই নয়, বরং নিঃস্বার্থ ও নির্মল হৃদয় থেকে করা সৎকর্মেই থাকে। যোগী আর নিতুর একটি সবজির বাগান ছিল। দুজনে মিলে সেখানে সবজি ফলাতো এবং বাজারে গিয়ে বিক্রি করত। আরে এসো দাদা, এসো বৌদি, এসো কাকা কাকিমা, টাটকা টমেটো নিন, ভোরে বাগান থেকে তুলে এনেছি। কচকচে বেগুন আছে, দুধের মতো নরম, চপ বানিয়ে খেলে মজা পাবেন। আজই তোলা শশা, একদম মিষ্টি, খেতে ঠান্ডা ঠান্ডা। পাকা লাল লাল লঙ্কা নিন, ঝাল একদম টাটকা। দেখে যান সস্তায় কুমড়ো, কেটে রান্না করলে ঘর ভরে যাবে সুগন্ধে। তাদের তাজা সবজির বাজারে খুব চাহিদা ছিল। কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যেত আর তারা ঘরে ফিরে আসত। বাড়িতে তাদের মেয়ে রানী অপেক্ষা করত। রানী অসুস্থ ছিল, তাই বেশিরভাগ সময় তাকে বিশ্রামে থাকতে হতো। মা, বাবা, তোমরা এসেছো? তোমরা কি আমার জন্য কিছু এনেছো? হ্যাঁ, এনেছি তো তোমার জন্য। বাজার থেকে সবথেকে ভালো হাতের চুড়ি নিয়ে এসেছি। কি হাতের চুড়ি? হাতের চুড়ি তো আমার খুব পছন্দের। দাও, আমি হাতে পরব এখন। রানী ভাজা তেলে চপ পকোড়া খুব ভালোবাসত, কিন্তু সেগুলো ওর জন্যে বিশ্বের মতো ছিল। রানীর হৃদয়ে ছিদ্র ছিল। তার অপারেশনের জন্যই মা বাবা দিনরাত খেটে চলেছিল। প্রতিদিনের আয় থেকে তারা বেশিরভাগ টাকা আলাদা করে জমাত। তুমি কি মনে করো রানীর অপারেশনের জন্য কবে আমরা টাকা জোগাড় করতে পারবো? জানি না, তবে চেষ্টা তো করে যেতেই হবে। রানী আমাদের প্রাণ। রানী, যোগী আর নিতুর জান ছিল। তারা যেমন করেই হোক রানীকে সুস্থ দেখতে চাইছিল। প্রতিদিন ভোর 5টায় তারা মাঠে চলে যেত। সকাল 9টার মধ্যে কাজ শেষ করে বাজারে যেত, আর বাজারে তপ্ত লেদে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সবজিগুলো বিক্রি করত। আজ তুমি একা সবজিগুলো নিয়ে বাজারে যেতে পারবে? হ্যাঁ, চলে তো যাব, কিন্তু তুমি কোথায় যাবে? সামনে গরম আসছে, আর গরমে লেবুর চাহিদা অনেক থাকে, আর এমনিতেও বাজারে লেবুর চাহিদা অনেক, তাই আমি কিছু লেবুর চারা আনতে চাই। অবশ্যই যাও, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের জন্য টাকা জোগাড় করতেই হবে।
কিন্তু যোগী নার্সারিতে গিয়ে দেখে একটিও লেবুর চারা নেই। হ্যাঁ কাকা, বলুন কি লাগবে? আমার কিছু লেবুর চারা গাছ চাই। ক্ষমা করবেন কাকা, লেবুর চারাগাছ শেষ হয়ে গেছে, আর একটিও গাছ নেই। যোগী অন্য একটি নার্সারিতে গেল। ভাই, লেবুর চারা গাছ আছে? না ভাই, সব বিক্রি হয়ে গেছে, আর একটিও নেই। যোগী আরও অন্যান্য নার্সারিতে গেল, কিন্তু কোথাও সেই লেবুর চারাগাছ পেল না। এখন কি যে করি? ভেবেছিলাম লেবুর কাছ থেকে লেবু ফলিয়ে বাজারে ভালো দামে বিক্রি করতাম, কিন্তু বাজারে তো একটিও লেবুর চারাগাছ পেলাম। এখন যে কি যে করি? যোগী খুব মন খারাপ করে ফিরে আসছিল। হঠাৎ জঙ্গলের মধ্যে একটি বাড়ি দেখতে পেল। বাড়ির সামনে বিশাল বাগান, কিন্তু সব নষ্ট হয়ে গেছে। এক বৃদ্ধা কষ্ট করে বাগান পরিষ্কার করার চেষ্টা করছিল। যোগী বৃদ্ধার কাছে গেল আর বলল, কি হলো বুড়িমা? এত বড় বাগান তোমার, কিন্তু এই অবস্থায় কেন? এইবার তোমায় আর কি বলবো বাবা, আমার বড় বাগান আছে ঠিক, কিন্তু এই বাগান দেখাশোনার জন্য কেউ নেই। দেখছো তো আমার অবস্থা, আমি বুড়ি মানুষ, এতগুলো কাজ একা কিভাবে করতে পারবো? কোনো ব্যাপার নয় বুড়িমা, আমি তোমার বাগান পরিষ্কার করে দিচ্ছি। এরপর যোগী বাগান পরিষ্কার করার কাজে লেগে পড়ল। সেই শুকনো গাছ কেটে ফেলল, মাটির ঝোপঝাড় সরালো। এইভাবেই অল্প সময়েই বাগান পরিষ্কার হয়ে গেল। এই দেখুন বুড়িমা, আপনার বাগান দেখছো? পরিষ্কার করে আপনার বাগান কত সুন্দর লাগছে। বৃদ্ধা মুগ্ধ হয়ে বলল, হ্যাঁ, মনে হচ্ছে তোমার হাতে যেন জাদু আছে। আমিও তো কৃষক মা, আমারও সবজির বাগান আছে। ঠিক আছে বুড়িমা, এখন আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? বৃদ্ধা ঘরে গেল আর ঘর থেকে একটি পুটলি এনে তার হাতে দিল আর বলল, এটা কি? তুমি তো লেবুর চারা খুঁজছো না? এই নাও লেবুর বীজ, গিয়ে তোমার বাড়ির সামনের জমিতে রোপণ করো। আমি তো পুরো অবাক। ও মা, আপনি জানলেন কিভাবে? বৃদ্ধা হেসে বলল, হা 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 হা, আমি সব জানি বাবা। যোগী খুশি মনে বীজ নিয়ে বাড়ি ফিরল। নিতুও তখন ফিরে এসেছে। নিতু জিজ্ঞেস করল, এত দেরি কেন? আর লেবুর চারা পেলে? যোগী সব কথা বলল, বৃদ্ধা যে লেবুর বীজ দিয়েছে সেটাও দেখালো। এরপর দুজনে কিছু গর্ত খুঁড়ে বীজগুলো রোপণ করল। এরপর মাটি চাপা দিয়ে তাতে জল দিল। আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প সময়ে গাছ গজিয়ে উঠল। আর হঠাৎই দেখা গেল গাছে ঝুলছে ঝকমকে লেবু। যোগী একটি লেবু ছিঁড়ে নিল আর স্তম্ভিত হয়ে গেল, কারণ ওগুলো ছিল সোনার লেবু। তাদের ভাগ্য খুলে গেল। যোগী সব লেবু জুয়েলারিকে বিক্রি করে অনেক টাকা পেল। সেই টাকায় রানীর অপারেশন হলো। ডাক্তার জানালেন, এখন আপনার মেয়ে একেবারে স্বাভাবিক শিশুদের মতো খেলাধুলো করতে পারবে। খুশির অশ্রু গড়িয়ে পড়ল যোগী নিতুর চোখে। তারা একটি বড় বাগান আর নতুন বাড়ি কিনল। তারা মনে মনে সেই অজানা বৃদ্ধাকে আর ভগবানকে ধন্যবাদ জানালো, আর আনন্দে জীবন কাটাতে লাগলো।